আজকে আমি নোটের শাকের একটা রেসিপি শেয়ার করব। এটা নিরামিষভাবেই রেসিপিটা করব। প্রথমেই নোটের শাকটাকে আমরা বেছে নিচ্ছি। নোটের শাক বাছতে সময় এইভাবে পোকা পাতাগুলো ফেলে দিতে হবে আর আগাটা কেটে নিতে হবে। আর এই ডাঁটাগুলো দিয়ে জানেন তো ভালো একটা তরকারি হয় নিরামিষ, পাঁচমিশালি তরকারি দিয়ে ডাঁটাগুলো দিয়ে। তাহলে আমি এক এক করে নোটের শাকগুলো সব বেছে নিচ্ছি। সব ডাঁটার থেকে এই আগাটা কেটে নেবো, পাতাগুলো নিয়ে নেবো ডাঁটার থেকে আর আগাটা কেটে নেব। খুব স্বাস্থ্যকর একটা শাক নোটের শাক। তাহলে নোটের শাকের ডাঁটার থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, আগা কেটে ভালো ভালো পাতাগুলো নিয়েছি, পোকা পাতাগুলো বাদ দিয়েছি আর ডাঁটাগুলো আলাদা রেখেছি। এই ডাঁটাগুলো দিয়েও আমি একটা তরকারি রেসিপি আপনাদের জন্য শেয়ার করব। আর এই পাতাগুলোকে এখন আমি আগে ধুয়ে নেব। শাক কাটার আগে না ধুয়ে নিতে হয়, তারপরে শাক কুচোতে হয়। তাহলে আমি এগুলোকে ধুয়ে 2-3 বার ভালো করে ছেঁকে ছেঁকে জল থেকে তুলে তারপরে কুচিয়ে রান্না শুরু করলাম। আজকে নিরামিষ শাক ভাজা করব, এতে পেঁয়াজ রসুনও দেবো না। শাকটাকে কুচিয়ে নিয়েছি ধুয়ে, এবার আগে সিদ্ধ করে দেবো একটু নুন হলুদ দিয়ে, তারপরে ভাজবো। একটু নুন দেবো, শাকে অল্প নুন দিতে হয় আগে, আর একটু হলুদ দেবো। এবারে একটু নরম করে দেবো, সিদ্ধ বলতে একটু নরম করে দেবো, অল্প হয়ে যাবে, সিমে রেখে দেবো। দেখুন কতটা স্বাদটা কমে গেছে নুন হলুদ দিয়ে। এবার এর মধ্যে এই কাপের 1/4, 4/1 ভাগ জল দিয়ে দিলাম। এই জলে শাকটা একটু আর একটু নরম করে নেবো, অর্থাৎ সিদ্ধ করে নেব। জলটা শুকিয়ে গেলেই শাকটা নামিয়ে ভাজা ভাজা করব। দেখুন জলটা পুরো শুকিয়েই গেছে। এবার এই শাকটাকে নামিয়ে কড়াইটা ধুয়ে তারপরে ভাজা ভাজা করব। যারা জানে না ওই কড়াইতেই বসালে আবার ভাজা ভাজা করতে কড়াইটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শাকটা আমি নামিয়ে নিয়েছি, এবার তেল গরম হয়ে গেছে, এই বাদামটাকে ভেজে নেব। এটা আমি সাজে দেব। এই গরম তেলেই 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা গোটা সমেত দিয়েছি, এটা গার্নিশিংয়ের জন্য। লঙ্কা আমার ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। গার্নিশিংয়ের লঙ্কা দুটো আমি তুলে নিচ্ছি। এবার শাকটাকে দিয়ে দেবো। যেহেতু নিরামিষ শাক সেহেতু একটু চিনি দেবো, 1/2 চামচ। এবার এটাকে ভাজা ভাজা করবো। শাকটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে নারকেল, বাদাম আধা ভাঙা করে রেখেছি আর পোস্ত সব দিয়ে দেবো। তাহলে নিরামিষ শাকটা আমার কমপ্লিট। এটা আমি 2-3 মিনিট নাড়বো। যে কোনো রান্না একটু ধৈর্য ধরেই করতে হয়। শাক আমার কমপ্লিট।